সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হায়ার স্টাডি পর্বে নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউরোপের অন্যতম একটি স্কলারশিপ ইরাসমাস মুন্ডাস নিয়ে। আমাদের দুজনকে প্রায় অনেক ছোট ভাই বোন নক দেন যে ভাইয়া আপু কিভাবে এই স্কলারশিপে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, কী কী ধরনের ডকুমেন্টস লাগবে, কী কী ধরনের এলিজিবিলিটি রয়েছে। তাই আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের যে সমস্ত কনফিউশন রয়েছে এই স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে, সেগুলো যেন আমরা কিছুটা দূর করতে পারি এবং সেই সাথে এই স্কলারশিপের যাবতীয় খুঁটিনাটি ব্যাপারে আপনাদের মাঝে একটি পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমার আজকের ভিডিও করতে আমাকে সম্পূর্ণরূপে সাহায্য করেছে আমার ওয়াইফ মৌ। ও 2022 থেকে 2024 ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আওতায় মাস্টার্স করেছে। ওর প্রোগ্রাম ছিল বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর এ সাস্টেনেবল বায়ো ইকোনমি, যেটি সংক্ষেপে বায়োসেপ প্রোগ্রাম নামেও পরিচিত। তো ওর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার ফ্রান্স এবং ইস্তোনিয়াতে ছিল, বাট চতুর্থ নম্বর সেমিস্টারটি আমি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি হোক্কাইডো ইউনিভার্সিটি জাপান, এখানেও কমপ্লিট করেছে। সো ওকে আমি ধন্যবাদ জানাই। ওর যে সমস্ত প্র্যাকটিক্যাল নলেজ ছিল এই স্কলারশিপ সম্বন্ধে সেটি আমার সঙ্গে শেয়ার করেছে এবং আমার পার্সোনাল কিছু ইনফরমেশন শেয়ারের মাধ্যমে আমি আজকে আপনাদের মাঝে এই স্কলারশিপের চেষ্টা করব সংক্ষেপে পুরো বিস্তর বিষয়টি নিয়ে আলোচনা করব, যেন আপনাদের খুব সহজেই আপনারা এই স্কলারশিপে এই বছর বা সামনের বছর অ্যাপ্লিকেশন করতে পারেন। শুরুতেই যদি বলি যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপটি কী, তাহলে বলা যায় যে এটি একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ যেটি ইউরোপিয়ান ইউনিয়ন প্রোভাইড করে থাকে এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোর মধ্যে যে সমস্ত স্কলারশিপ প্রচলিত আছে তার মধ্যে বলা চলে যে এটি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস। সো প্রতি বছর বাংলাদেশ থেকে অনেকেই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য মুখিয়ে থাকেন। সো এখনই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ এই মাস থেকেই মোটামুটি অ্যাপ্লিকেশনগুলো শুরু হবে। আগামী 3-4 মাসের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং এটি একটি জয়েন্ট মাস্টার ডিগ্রি প্রোগ্রাম। জয়েন্ট হচ্ছে এই কারণে যে এই স্কলারশিপের আন্ডারে টোটাল আপনাকে 2 বছর থাকতে হবে এবং 4টি ইউনিভার্সিটিতে আপনার 4টি সেমিস্টার থাকবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই আপনি আলাদা আলাদা করে ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট পাবেন। তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। হাই লেভেল ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যদি বলি, আসলে এটার এই স্কলারশিপের আওতায় আপনি যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, আপনাদের ইন্টার্নশিপ করার অপরচুনিটি থাকবে। এছাড়াও অনেক দেশে মাস্টার্স প্রোগ্রাম 1 বছরের হয়ে থাকে, কিন্তু এখানে আপনি 2 বছরের একটি কম্প্রিহেন্সিভ মাস্টার্স প্রোগ্রামের আওতায় থাকবেন। সো আপনার পড়াশোনার পাশাপাশি, পরীক্ষার পাশাপাশি আপনি আদার অ্যাক্টিভিটিসগুলো যেমন প্রেজেন্টেশন স্কিল, গ্রুপ ওয়ার্কিং, ইন্টার্নশিপ, থিসিস, এগুলোর মাধ্যমে আপনি আপনার স্কিলটাকে আরও ভালো ডেভেলপ করতে পারবেন। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইরাসমাস মুন্ডাস একটি গুড চয়েস যদি আপনারা নিজেদেরকে গবেষণা বা আপনার নিজস্ব ফিল্ডে নিজেদেরকে আপনারা ভালো কম্পিটেবল করে গড়ে তুলতে চান। যেমনটি বললাম যে আপনারা 2 থেকে 4টা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন এবং এটি ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশ বা যেই কয়েকটি দেশ আছে তার যে কোনো আপনার প্রোগ্রাম অনুযায়ী আপনি সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারবেন। তার মানে আপনি প্রত্যেক সেমিস্টারেই নতুন নতুন ইউনিভার্সিটিতে এনরোল করবেন এবং সেই অনুযায়ী আপনার পড়াশোনাটা কমপ্লিট হবে এবং আপনার যে ইউনিভার্সিটিতে আপনি পড়বেন সেই ইউনিভার্সিটি থেকেই আপনি ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবেন। সো এটিও একটি খুবই ইন্টারেস্টিং পার্ট, যদিও সারা বিশ্বে এরকম কোনো প্রচলন নাই, শুধু ইরাসমাস মুন্ডাসই আপনি এরকম আপনার ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির সেমিস্টার থেকে আপনি ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবেন। এবং যদি আপনি চান তাহলে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের সবগুলো দেশ অথবা আপনার চুজেবল যদি কোনো কান্ট্রি থাকে ঘোরার, আপনি ইচ্ছা করলে ঘুরতে পারবেন। অবশ্যই সেটা আপনার সেলফ ফান্ডেই ঘুরতে হবে, মানে এটা একটা গুড অপশন। আপনি যদি ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমি মনে করি যে ইরাসমাস মুন্ডাসটা একটি বেস্ট অপশন। যেমনটি বললাম যে ইন্টার্নশিপ অপরচুনিটি থাকবে ইউরোপিয়ান, আপনি ইচ্ছা করলে ইউনিভার্সিটিতেও করতে পারেন বা ইউরোপিয়ান কোনো কোম্পানিতে
বা এমনটাও করতে পারেন যে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যদি করতে চান তাহলেও আপনি এলিজিবল। বাট সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন বা যার দেশ থেকে অ্যাপ্লাই করবে সেই দেশে সে থিসিস বা ইন্টার্নশিপ করতে পারবে না। শুধু সে দেশ বাদ দিলে পৃথিবীর যে কোনো দেশে সে চাইলে সে যদি প্রফেসর ম্যানেজ করতে পারে বা তার অপরচুনিটি থাকে সে অবশ্যই ইন্টার্নশিপ বা থিসিস করতে পারবে। সো কিছুদিন আগে বলতে 2022-এর আগে এটা ছিল যে 3টা প্রোগ্রামে একই বছরে 3টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যায়, বাট এখন সেই রেস্ট্রিকশনটা উঠে দেওয়া হয়েছে। আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী বা আপনার ফিল্ড অনুযায়ী আপনি যতগুলো প্রোগ্রামে খুশি ততগুলো প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে যে আপনার ফিল্ড অনুযায়ী যেগুলো রিলেভেন্ট সেই সমস্ত প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করাই ভালো, কারণ কোয়ান্টিটির চেয়ে আসলে আপনি স্পেসিফিক আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা রিসার্চ এক্সপিরিয়েন্স বা আপনার যে অনার্স লেভেলের যে সমস্ত কারিকুলাম ছিল, কোর্স কারিকুলাম, সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করাটাই আমার কাছে মনে হয় যে বুদ্ধিমানের কাজ। মানে একসাথে 10-15টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন না করে আপনি স্পেসিফিক আপনার অথবা আপনার রিলেভেন্ট যে সাবজেক্ট ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করলে, আর আপনার যদি সমস্ত ডকুমেন্ট ভালো থাকে তাহলে আপনি অবশ্যই হয়তো বা এটাতে কনসিডারেশন পাবেন আপনি। সো এবার আসি যে বেনিফিটগুলো কী কী ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ যদি আপনি পেয়ে যান। সো প্রথমেই হচ্ছে যে এর কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনি জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন, সো আপনাকে এর জন্য কোনো এক্সট্রা ফি দিতে হবে না, এবং ফুল ফ্রি টিউশন ফি আপনি পেয়ে যাবেন। দ্যাটস মিন আপনার কোনো টিউশন ফি লাগবে না যে 2 বছর আপনি পড়াশোনা করবেন। এটি অ্যারাউন্ড 9,000 ইউরোর মতো হয়। এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকেই প্রোভাইড করে দিবে আপনার হোস্ট ইউনিভার্সিটিগুলোতে। এবং আপনি যখন আসবেন তখন আপনাকে একটা ইনস্টলমেন্ট কস্ট হিসেবে আপনাকে 1,000 ইউরো প্রোভাইড করে থাকে। সো এই 1,000 ইউরো দিয়ে হয়তো বা আপনি আপনার প্রথমকার যেই সমস্ত টুকটাক কেনাকাটা থাকে সেগুলো আপনি করে নিতে পারবেন। এছাড়াও মেডিকেল ইন্স্যুরেন্সটা আপনি ফুললি কাভার থাকবে। আপনার যদি কোনো সমস্যা হয় এই স্কলারশিপ চলাকালীন তাহলে আপনি যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারেন, বা আপনার যদি পূর্বের কোনো সমস্যা থেকে থাকে আপনি চাইলে আপনি এই মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারবেন। মান্থলি স্টাইপেন্ড যদি বলি তাহলে দুটো কথা আসে, সেটি হচ্ছে যে যেহেতু 2 বছরের প্রোগ্রাম আপনি 24 মাস মান্থলি স্টাইপেন্ড পাবেন। তবে আগে কিছু কিছু প্রোগ্রামে 1,000 ইউরো দেওয়া হয় প্রতি মাসে। তবে 2022 সালের পর থেকে যে সমস্ত প্রোগ্রাম চালু হয়েছে বলা চলে যেগুলো নতুন প্রোগ্রাম, সেগুলোতে এই অ্যামাউন্টটিকে একটু বাড়ানো হয়েছে, সেটি হচ্ছে 1400 ইউরোর মতো। তবে এটা অবশ্যই আপনি আপনার যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তার ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে চেক করে নেবেন, কারণ এটা কিছু কিছু সময় ভ্যারি করে। অনেক সময় ওল্ড প্রোগ্রামগুলো এখন দেখা যাচ্ছে যে 1400 ইউরো করে প্রোভাইড করে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু নতুন প্রোগ্রামগুলোতেই 1400 ইউরো। বাট পুরাতন থেকে শুরু করে আগের যে সমস্ত প্রোগ্রাম ছিল সেখানে 1,000 ইউরো করেই আপনি প্রতি মাসে পাবেন। তবে এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনি যদি 1,000 ইউরো করে পান তাহলে আপনি ট্রাভেল অ্যালাউন্সেস পাবেন দুবার আপনি ট্রাভেল অ্যালাউন্সেস পাবেন, সেটির পরিমাণ হচ্ছে 6,000 ইউরো। তবে এটি আপনাকে একবারে দিবে না, যে প্রথম বছর মানে 2টো সেমিস্টার শেষ হওয়ার পরে আপনি পাবেন হচ্ছে একবার, আর আপনি যখন প্রথমবার আসবেন তখন একবার। মানে আমি আবারও বলছি, আপনি যখন স্কলারশিপ পাবেন তখন আপনাকে 3,000 ইউরো দেওয়া হবে। আপনার যেই কান্ট্রি ছিল সেই কান্ট্রি থেকে যদি তার দূরত্ব 4,000 কিলোমিটারের দূরে হয় তাহলে আপনি 3,000 ইউরো প্রথমে পাবেন, সেটি হচ্ছে যখন আপনার স্কলারশিপ হবে তখন, এবং 1 বছর পরে আপনি আরও 3,000 ইউরো পাবেন, যে আপনি যে এই যে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার যে আপনি আসা যাওয়া করবেন সেই আসা যাওয়ার জন্য তারা একটা ট্রাভেল অ্যালাউন্সেস দিয়ে থাকবে। তবে যারা এখানে একটি কথা আছে যে যারা 1400 ইউরো করে পাচ্ছেন তারা এই ট্রাভেল অ্যালাউন্সের আওতায় থাকবেন না।
এটি 2022 সালের পরে যে সমস্ত নতুন প্রোগ্রামগুলো চালু হয়েছে 1400 ইউরোর, তারা এটির জন্য এলিজিবল না। সেই কারণেই আসলে তাদেরকে 1400 করে দেওয়া হয়। মোটামুটি আগে যারা 1000 পেতো তারা এই 6000 ইউরোটা বেশি পেতো। সো এটার সাথে যদি সামঞ্জস্য করা হয় তো মোটামুটি মোরাললেস ওই একই ধরনের স্টাইপেন্ডই আপনি পাবেন আসলে। তবে আর একটা এক্সট্রা স্টাইপেন্ডের কথা যদি আমি বলি, তাহলে আপনারা যখন আপনাদের ইন্টার্নশিপ বা থিসিস করবেন আপনাদের ফার্স্ট সেমিস্টারে, তখন আপনারা কান্ট্রি অনুযায়ী আপনারা কিছু এক্সট্রা অ্যালাউন্সেস পেতে পারেন। যেমন ফ্রান্সের ক্ষেত্রে আপনি যদি ফ্রান্সে আপনি ইন্টার্নশিপ বা থিসিস করেন, তাহলে তারা আপনাকে 500 থেকে 1000 ইউরো এক্সট্রা প্রোভাইড করবে, এটি আপনার স্কলারশিপের বাহিরে। ঠিক এরকম যেহেতু আমার ওয়াইফ ইস্তোনিয়াতে ছিল, ইস্তোনিয়াতেও বেশ কিছু কোম্পানি ছিল যে তারা প্রায় 1000 থেকে 1500 বা ইভেন 2000 ইউরো পর্যন্তও তারা অফার করে থাকে যে এই 3 মাস বা 4 মাস তুমি এইটা এক্সট্রা পাবে। সো এটা অবশ্যই আপনি দেশ টু দেশ বা কোম্পানি টু কোম্পানি আসলে ভ্যারি করবে। সো এটি যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন বা আপনি যেখানে থিসিস করতে চান বা ইন্টার্নশিপ করতে চান, তা সেই সুপারভাইজার বা আপনি ইন্টার্নশিপ যে কোম্পানির আন্ডারে করবেন সেই কোম্পানির সঙ্গে আপনি কথা বলে নেবেন। তো কথা বলে নিলে আর যদি তারা রাজি হয়, তাহলে আপনি আপনার স্কলারশিপের স্টাইপেন্ডের বাহিরেও একটা এক্সট্রা মানি আর্ন করতে পারবেন প্রতি মাসে। সো মোটামুটি বলা চলে যে খুবই লুক্রেটিভ একটি স্কলারশিপ, অ্যারাউন্ড 50 lakhs বাংলাদেশি টাকায়, এবং কমপ্লিটলি ফ্রিতে আপনি 2 বছর পড়াশোনা করতে পারবেন। এবং ইউরোপের যে পড়াশোনার স্টাইল, এবং আপনি যদি ট্রাভেলার হন যেমনটি আগে বলেছি, আপনি চাইলে পুরো ইউরোপ এই টাকা সেভিং করে আপনি ঘুরতে পারেন। এবার আসি আপনার ন্যূনতম কী কী যোগ্যতা থাকলে আপনি এই স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন। সো প্রথমেই আপনার ব্যাচেলর ডিগ্রি লাগবে। সো ইউরোপিয়ান যদি ক্রেডিটে আমি বলি, তাহলে তাদের ক্রেডিট হচ্ছে 180, যেটি বাংলাদেশের আমরা যে ব্যাচেলর করি সেটিকে যদি আমরা কনভার্ট করি তাহলে মোটামুটি এটা আমাদের হয়ে যায়। কারণ আমরা বাংলাদেশে যে ব্যাচেলরটা করি সেটি অ্যারাউন্ড 210 বা 220 ক্রেডিট থাকে যদি আমরা ইসিটিতে কনভার্ট করি। যেমন এখানে দেখানো হয়েছে যে 1 বিডি ক্রেডিট সমান হচ্ছে 1.5 ইসিটি। সো এটা দিয়ে আপনি আপনার 4 বছরে যতগুলো ক্রেডিট করেছেন সেটি দিয়ে গুণ দিলে আপনি আপনার সেই ইউরোপের যে ক্রেডিটটা আছে তার সাথে আপনি সেই এলিজিবিলিটিটা পেয়ে যাবেন। এবং এখানে আরেকটি মজার জিনিস হচ্ছে যে যারা আপনারা অনার্সের 4th ইয়ারে আছেন তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা জাস্ট আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে একটি রিকমেন্ডেশন লেটার নিলেই চলবে যে আপনি এখন 4th ইয়ারে পড়াশোনা করছেন, সো আপনার মেবি এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট অমুক তারিখ, এইভাবে আপনারা উল্লেখ করে আপনারা সেই ব্যাচেলারের সার্টিফিকেট দিয়েও এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটি একটি খুবই ভালো অপশন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য। সিজিপিএর ক্ষেত্রে 3 পয়েন্ট আউট অফ 4 এই মার্কটি আপনাদের জন্য অবশ্যই লাগবে। তবে এটি অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার যেই স্পেসিফিক প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের ওয়েবসাইট থেকে। অনেক সময় আসলে এই সিজিপিএল এর যেই রেশিওটা তারা হয়তো বা অনেক ক্ষেত্রে 3.25 বা 3.5, বাট যদি 3 পয়েন্টের নিচে থাকে এগুলো একটু ভালোভাবে চেক করে নিতে হবে যে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা বলি তাহলে আপনাকে অবশ্যই আইএলস বা টোফেল দিতে হবে। আইএলসের ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে 6.5, তবে ইচ ব্যান্ড 6-এর নিচে হলে চলবে না। অবশ্য কিছু কিছু প্রোগ্রাম 7 চায়, আবার কিছু প্রোগ্রাম 6 হলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যত স্কোর আপনার বেশি থাকবে ততই আপনার জন্য ভালো। তো চেষ্টা করবেন যখন আপনি আইএলস বা টোফেল দিবেন তখন একটু ভালোভাবে গুছিয়ে যেন ভালো স্কোরটাই আপনার আসে। এছাড়াও আরও কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে অ্যাকর্ডিং টু প্রোগ্রাম। সো আপনি কোন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে আপনি অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে তাদের কোনো স্পেশাল বা কোনো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আছে কি না।
সো এবার আসি কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সময়। সো প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে ব্যাচেলরের সার্টিফিকেট। এটি অরিজিনাল বা প্রফেশনাল হলেও চলবে, কোনো সমস্যা নেই। সো অবশ্যই স্ক্যান কপি করতে হবে। তো যেমনটা বললাম যে আপনারা যদি 4th ইয়ারের স্টুডেন্ট থাকেন তাহলেও আপনার একটা লেটার অফ টেস্টিমনি বা লেটার অফ এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার অনেক পরিচিতই আছে যারা 4th ইয়ারে রানিং অবস্থায় এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছিল এবং তারা অলরেডি এরাসমাস মুন্ডাস স্কলারশিপ করছে। সো এটি একটি গুড অপশন। এরপরে যেটি সে ট্রান্সক্রিপ্ট। তো এটি অরিজিনাল এবং প্রফেশনাল যে কোনো একটি হলেই চলবে। এগুলো সবগুলোই স্ক্যান কপি লাগবে আপনার। 3 নম্বরে যেটি খুব ইম্পর্টেন্ট একটি ডকুমেন্ট, যেটি হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। তবে দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের প্রফেসর বা আমাদের শিক্ষকরা অনেক সময় ব্যস্ততার কারণে বা অনেক নানাবিধ কারণে আমাদেরকে ঠিকমতো রিকমেন্ডেশন লেটার লিখে দিতে চান না। অনেকেই জাস্ট বলেন যে তোমরা লিখে নিয়ে আসো, আমি সিগনেচার করে দিব। তো আবার অনেক স্টুডেন্টরাও আছে যে বড় ভাইয়ের কাছ থেকে তার রিকমেন্ডেশন লেটারটা নিয়ে জাস্ট কপি পেস্ট করেই অ্যাপ্লিকেশন করে। তো এটা করতে যাবেন না। অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রফেসর যদি লিখে দেয় তো সবচেয়ে ভালো, অথবা আপনি একটা ড্রাফট করে নিতে পারেন, নিয়ে সেটি প্রফেসরকে দেখাইলেন, উনি সেটাকে ওনার মতো করে কারেকশন করে নেবেন। সো এই রিকমেন্ডেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সো চেষ্টা করবেন আপনার প্রফেসরকে একটু ভালো করে বুঝিয়ে বলতে। আপনি এটা একটু দেখেন। আমার মনে হয় যে আপনি যেই জিনিসগুলো পারেন, কী কী ধরনের স্কিল আছে, কী কী ধরনের কোর্স কারিকুলাম করেছেন, এই সমস্ত জিনিসগুলো আপনার প্রফেসর বা আপনার সুপারভাইজার যদি ইনক্লুড করে দেয় তাহলে মোটামুটি ভালো হয়। তবে অবশ্যই যেটা প্রথমে বললাম যে কারোটা কপি পেস্ট করে এটা প্রফেসরের কাছ থেকে নেবেন না। এরপর আর একটা ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে মোটিভেশনাল লেটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস এরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য, কারণ এটার উপরই মূলত ওরা বেশি কনসার্ন থাকে যে আপনি আসলে কেমন, বা আপনার আসলে এই প্রোগ্রামের প্রতি ইন্টারেস্ট কীভাবে হয়েছে। সো কীভাবে আসলে একটি ভালো এসওপি বা মোটিভেশনাল লেটার লেখা যায় এটি আজকে আমি ডিটেলসে বলছি না। তবে অবশ্যই এখন আপনারা চাইলে অনলাইনে সার্চ দিয়েও দেখতে পারেন। এখন অনেক ধরনের মোটিভেশনাল লেটার পাওয়া যায়, বা আপনার পরিচিত বড় ভাইরা যারা বাইরে আছেন তাদের কাছ থেকেও আপনারা একটু হেল্প নিয়ে দেখতে পারেন যে কীভাবে একটা ভালো মোটিভেশনাল লেটার লেখা যায়। তবে খেয়াল রাখবেন যখন আপনি এই মোটিভেশনাল লেটারটা লিখবেন অবশ্যই একটু টাইম দিবেন, এবং প্রত্যেকটা কথা যেন আপনার নিজের থেকে হয়। যেটাই লিখেন না কেন, আপনার নিজের স্কিল, আপনার নিজের স্বপ্ন, আপনি কিভাবে কেন এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, এগুলো যেন খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকে, কারণ এটার মাধ্যমেই আপনাকে তারা বেশি পয়েন্টটা দিবে। একটু আগে যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে যেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকবে সেটির একটি স্ক্যান কপি লাগবে, এবং ইউরোপাস সিবি। আমাদের দেশের মতো জেনারেল সিবি হলে চলবে না। আপনারা এই যে লিঙ্কটা দেখলেন, আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সেখানে আপনার প্রোফাইল খুলবেন এবং তারপরে আপনি এই সিভিটা ক্রিয়েট করতে পারবেন। সো অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এরাসমাস মুন্ডাস স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য। এরপরে যেটি লাগবে যে আপনার পাসপোর্ট যেটি আছে তার হোম পেজটার একটা স্ক্যান কপি লাগবে। এবং 8 নম্বর যেটা বললাম যে প্রুফ অফ রেসিডেন্স। সো আপনি যে বাংলাদেশের নাগরিক বা আপনি যে বাংলাদেশের অমুক জেলার নাগরিক সেটাকে প্রুফ করার জন্য আপনার এলাকার কাউন্সিলর বা চেয়ারম্যান থেকে একটি রেসিডেন্স সার্টিফিকেট এর স্ক্যান কপি নিতে হবে। অরিজিনালটা করে আপনারা স্ক্যান করে নিলেন। এবার আসছি যে কিছু এক্সট্রা ডকুমেন্টস যেগুলো আসলে ম্যান্ডেটরি না এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য, বাট যেগুলো থাকলে আপনার অ্যাপ্লিকেশনটা মোটামুটি আর একটু ভালো ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। যখন ইভ্যালুয়েশন কমিটি আপনার এই ডকুমেন্টসগুলো দেখবে, এই সমস্ত যদি অ্যাচিভমেন্ট বা এক্সট্রা ডকুমেন্ট থাকে তাহলে আপনার একটি অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন। যেমন আপনার যদি কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্টের সার্টিফিকেট থাকে, যেমন আমরা অনার্সের সময় অনেক
কনফারেন্সে যাই, অনেকে ওরাল প্রেজেন্টেশন দেই বা পোস্টার প্রেজেন্টেশন দেই, সেক্ষেত্রে আপনি যদি কোনো প্রাইজ পেয়ে থাকেন, তো সেই অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্টগুলোর সার্টিফিকেট আপনি ইচ্ছা করলে সাবমিট করতে পারেন, কারণ ওখানে একটা অপশন থাকে যা আপনি আদার্স কোনো ডকুমেন্টস আপলোড করতে চান কি না। সো ওই জায়গায় আপনি ইচ্ছা করলে এই সার্টিফিকেটগুলো দিতে পারেন। বা অনেকে অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন, সো অলিম্পিয়াড থেকে যদি আপনারা কোনো প্রাইজ পেয়ে থাকেন, তার কোনো সার্টিফিকেট থাকে, তো সেখানে আপনারা জমা দিতে পারেন। এবং অনেকেরই পাবলিকেশন থাকে অনার্সেই, দেখা যায় যে যদি ভালো কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে যদি পাবলিকেশনটা ভালো জার্নালে হয় বা ভালো ইন্ডেক্সিং জার্নালে হয়, তা আপনারা অবশ্যই সেটা মেনশন করতে পারেন। সো অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন গুড ইন্ডেক্সিং হয়। প্রিডিটরি জার্নালে যদি কোনো পাবলিকেশন করে থাকেন, তাহলে আমার সাজেশন থাকবে কখনোই সেগুলো কোথাও শো করবেন না। এছাড়াও যদি কোনো ট্রেনিং বা ওয়ার্কশপ বা ইন্টার্নশিপ করে থাকেন, তার যদি সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা সেগুলো সেখানে আপলোড করতে পারেন। এগুলো আপনার অ্যাপ্লিকেশনের বা আপনার ইভ্যালুয়েশনটাকে আর একটু ভালো করে দিবে, বা আর একটু পয়েন্ট আপনাকে যোগ করে দেবে আপনাকে এই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। এছাড়াও আমরা বিভিন্ন ভলেন্টিয়ারি অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত থাকি আমাদের ইউনিভার্সিটি লেভেলে। তো সেই সমস্ত কার্যক্রমের যদি আমাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তাহলেও আমরা সেগুলো আপলোড করে দিতে পারি। সো মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলোই আসলে আমাদের লাগে আমাদের অ্যাপ্লিকেশনের করার সময়। সো এখন আসি যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। সো প্রথমেই যদি আসি যে ইরাসমাস মুন্ডাসের একটি প্রোগ্রাম ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনি কতগুলো প্রোগ্রাম এবছরের জন্য তারা ওপেন করেছে তার পুরো একটি লিস্ট পেয়ে যাবেন। সো আপনারা উপরে বর্ণিত এই লিঙ্কে যদি যান, তাহলে আপনারা সেই কতগুলো প্রোগ্রাম এখন বর্তমানে আছে সেই লিস্টটা পেয়ে যাবেন। তো আমি আপনাদের মাঝে একটু হালকা জাস্ট কিভাবে আপনারা এই ওয়েবসাইটে আসবেন এবং কিভাবে আপনারা প্রোগ্রাম খুঁজবেন তার একটি ছোট্ট অংশ গুগলে একটু দেখাই দিচ্ছি। সো এরকম আপনাদের কম্পিউটার বা আপনার ল্যাপটপের ব্রাউজারে এসে জাস্ট আপনারা টাইপ করবেন হচ্ছে যে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ। এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে প্রথমেই যেই সার্চ অপশনটি পাবেন সেখানে ক্লিক করলেই আপনি ঢুকে যাবেন হচ্ছে ইরাসমাস মুন্ডাসের বা ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইটে। আচ্ছা, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ইরাসমাস মুন্ডাসের। এই ওয়েবসাইটে যদি একটু নিচের দিকে আসেন, এই যে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ লেখা, এখানে ক্লিক করলেই আপনাদেরকে এবছরের জন্য কতগুলো প্রোগ্রাম চালু আছে ঠিক সেই পেজটাতে আপনাদেরকে নিয়ে যাবে। এই যে দেখুন, এবছর 191টা প্রোগ্রাম আছে। তো এখানে আপনারা ইচ্ছা করলে ফিল্টার করে নিতে পারেন আপনার কোন ডিপার্টমেন্টে, সাপোজ আমি বায়োটেকনোলজি, এইভাবে আপনারা ইচ্ছা করলে করতে পারেন যে আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন পড়াশোনা করতে চান, সেভাবে আপনি সিলেক্ট করতে পারেন, বা ইচ্ছা করলে আপনারা সিলেক্ট অলও দিতে পারেন, এটা আপনাদের উপরে। এবং কোন কোন ইউনিভার্সিটি যদি আপনাদের কোনো চুজ থাকে, সেই ইউনিভার্সিটি আপনারা চুজ করে অ্যাপ্লিকেশনের জন্য এখানে বলতে পারেন। সো এইটাই হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের প্রোগ্রাম লিস্ট। এখান থেকে আপনারা আপনার যে রিলেভেন্ট প্রোগ্রাম সেখানে আপনি ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, আমি যেহেতু বায়োটেকনোলজির, সো এই প্লান্ট হেলথ, ইউরোপিয়ান মাস্টার্স ডিগ্রি ইন প্লান্ট হেলথ, এটির সেকেন্ড যেই আপনি লিঙ্কটা দেখবেন, সেখানে ক্লিক করলেই এই যে প্লান্ট হেলথের প্রোগ্রামের ওয়েবসাইটে আপনি ঢুকে গেলেন। খুবই সহজ, এখানে সমস্ত জিনিস খুব সুন্দরভাবেই দেওয়া থাকে, যে এটি যেমন বলা আছে যে প্লান্ট হেলথটা কী এবং এই প্রোগ্রামের ক্ষেত্রে কোথায় কোথায় যাবেন এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে অ্যাপ্লিকেশনে চাপ দিলে এই যে অ্যাপ্লিকেশন প্রসিজার, এখানে চলে আসবেন। এই যে দেখেন, গো টু দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এইভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে আপনি আপনার নাম এবং ইমেল দিয়ে একটি প্রোফাইল খুলবেন এবং সেই প্রোফাইলে যেমনটি বললাম যে সমস্ত ডকুমেন্টস লাগবে তার সমস্ত কিছুর স্ক্যান কপি আপলোড করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। সো খুবই ইজি একটি প্রসিজার ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের অ্যাপ্লিকেশনের। সো আশা করছি আপনারা
খুবই সহজেই আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন এবং ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে ফেলতে পারবেন। সো 2 নম্বরে হচ্ছে আপনার যে ডিজায়ার প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ওয়েবসাইটে গেলেই আপনি সেখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক পেয়ে যাবেন। তো যেমনটি দেখালাম ভিডিওতে, যে খুবই ইজি। ওখানে গিয়ে আপনি আপনার নামে একটি প্রোফাইল খুলে আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেবেন। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এখানে আপনি অন্যান্য দেশের মতো কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করার দরকার নেই। আপনি ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারবেন থ্রু দি অনলাইন লিঙ্ক। এবং আরেকটি মজার জিনিস হচ্ছে যে আপনাকে কোনো ডকুমেন্টস বাই পোস্ট বা বাই ইমেইলে আপনাকে পাঠাতে হবে না। সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি করে স্ক্যান করে নেবেন এবং স্ক্যানগুলোকে অবশ্যই পিডিএফ ফরম্যাটে নিয়ে যাবেন। দেন আপনি অনলাইনের লিঙ্কে গিয়ে ওখানে আপলোড করে দেবেন। যেটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে যখন আপনি ডকুমেন্টস আপলোড করবেন অবশ্যই কেয়ারফুল থাকবেন যেন এক ডকুমেন্টস আর এক ডকুমেন্টসের লিঙ্কে গিয়ে আপনি আপলোড না করে বসেন। এটি করে গেলে তখন একটু মুশকিল হয়ে যাবে। সো যখন আপনি আপলোড করবেন অবশ্যই এই ব্যাপারটা মাথায় ভালোভাবে দেখবেন বা ভালোভাবে চেক করবেন বারবার অ্যাপ্লিকেশনের সময়। সো অনেকেরই কিছু কমন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে। তো সেই সমস্ত কোশ্চেনের মধ্যে থেকে আজকে আমি একটু দুটি নিয়ে আলোচনা করব। যেমন অনেকেরই প্রথম যে কোশ্চেনটা সবচেয়ে বেশি থাকে সেটি হচ্ছে যে ভাইয়া আমরা যখন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে থাকবো তখন কি আমরা পার্ট টাইম জব করতে পারবো কিনা। তো এর উত্তরটা হচ্ছে যে আপনি পারবেন, তবে এটি অবশ্যই আপনি যে দেশে এখন বর্তমানে পড়াশোনা করছেন সেই দেশের কান্ট্রি রেগুলেশনের সঙ্গে যায় কিনা এটি আপনাকে দেখতে হবে, এবং আপনি যে প্রোগ্রামের আওতায় আছেন সেই প্রোগ্রাম আপনাকে পার্ট টাইম কাজের জন্য পারমিশন দেয় কিনা সেটিও আপনি আপনার প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছ থেকে শুনে নেবেন। যদি দুটো ক্ষেত্রেই আপনি পজিটিভ রেসপন্স পান তাহলে অবশ্যই আপনি পার্ট টাইম করতে পারবেন। তবে কিছু প্রোগ্রামের ক্ষেত্রে পার্ট টাইম জবকে তারা অ্যালাউ করে না। সো সেই সমস্ত প্রোগ্রামগুলোতে আপনি চাইলেও পার্ট টাইম করতে পারবেন না। সো আর একটি কোশ্চেন যেটি অনেক সময় আমি শুনতে পাই যে আমার 2 বছর পরে পড়াশোনা শেষ করে তখন আমি কি করব, তখন কি আমি কিছুদিনের জন্য থাকতে পারবো, যে আমি পিএইচডি খুঁজবো বা আমি জব খুঁজবো? উত্তরটি হচ্ছে হ্যাঁ, আপনি পারবেন। তবে এটি ডিপেন্ড করবে যে আপনি আপনার লাস্ট সেমিস্টার যেই দেশে করছেন সেই দেশের রেগুলেশন অনুযায়ী। যেমন ফর এক্সাম্পল আকারে আমি এখানে বলেছি, আপনি যদি জার্মানিতে আপনার লাস্ট সেমিস্টারটা করেন তাহলে সেখানে আপনি 18 মাস পর্যন্ত একটি জব সিকিং ভিসা পেয়ে যাবেন আপনার পড়াশোনা শেষ করে। আবার আপনি যদি ফ্রান্সে থাকেন তাহলে 1 ইয়ারের একটি জব সিকিং ভিসা তারা প্রোভাইড করে। যেমনটা নেদারল্যান্ডের ক্ষেত্রেও 1 ইয়ারের একটি ওরিয়েন্টেশন ইয়ার নামে একটি ভিসা তারা প্রোভাইড করে। সো আপনি চাইলে পড়াশোনা শেষ করে কিছুদিনের জন্য আপনি ইউরোপে স্টে করতে পারবেন আপনার পিএইচডি বা জব খোঁজার জন্য। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ অ্যাপ্লিকেশনের পর্যায়ে কিছুটা উপকৃত হবেন। সো আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আপনাদের হায়ার স্টাডির যাত্রা শুভ হোক, এই কামনা নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং সেই সাথে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।